মিস্টার ওয়ালিয়া কোথায়? আরে হ্যাঁ, কোথায় গেলেন? উনি আসছেন। আরে ওনার লকেট পড়ে গেছে, উনি আসছেন। চলো 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 চলো। আমায় এদেরকে একটু কবজায় আনতে হবে, কিন্তু কিভাবে? ওদের সাহায্যেই ওদের উপর নিয়ন্ত্রণ আনতে হবে।
টিরেক্স, এ তো খুব বড়। আরে জজ সাহেব, আপনি ঠিক আছেন তো? ঠিক আছেন তো আপনি? জজ সাহেব, আরে আপনি ঠিক আছেন তো? সাবধান, আস্তে। ওর মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এই মশালটার ব্যবহার করতে হবে। ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। এখন আমরা কোথায় যাব? চলে গেছে ওরা, চলে গেছে ওরা। জজ সাহেবের কি হয়েছে? কেরি জজ সাহেব অসুস্থ হয়ে গেছেন। মিস্টার ওয়ালিয়া কোথায়? ওয়ালিয়া সাহেবকে ওই ডাইনোসর মেরে ফেলেছে। কেরি, আমাদের এখান থেকে বেঁচে বেরোনো মুশকিল মনে হচ্ছে। টিরেক্স আমাদের প্লেনটাকেও ভেঙে ফেলেছে। এখন তো দেখছি শেষ আশাও বিফলে গেল। প্লেন তো ভেঙে গেছে, কিন্তু রেডিওটা বোধহয় এখনো চলছে। আয় একটু। হ্যালো, মেডে মেডে মেডে, কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? এই তারটা তো কেউ জেনে শুনে ছিঁড়ে দিয়েছে। তবে একটু দেখ গোডসকে জিনিসপত্র কোথায়। ওই ব্যাগটা দেখ। পায়েল, তোমার ফটো গোডস্কির সঙ্গে? তুমি গোডস্কিকে চিনতে নাকি? আমি জানি না। তাহলে তোমার ওর সঙ্গে ছবিটা এলো কিভাবে? এই ফটো তো এখনকার। এখনকার তো হতেই পারে না, কারণ পেছনে যে ছবিটার পোস্টার রয়েছে সেটা তো 2 বছর আগে রিলিজ করেছিল। হ্যাঁ, আমি গোর্স্কিকে চিনি, আর অনেক বছর ধরেই চিনি। আমি মিস্টার ওয়ালিয়ার কাজে নিযুক্ত করেছিলাম। তুমিও তাহলে গডস্কির সঙ্গে মিলে আছো? আমি ওর সাথে কেন মিলে থাকবো? আমি তো নিজে আপনাদের সাথে এখানে আছি। আই সোয়ার কেডি স্যার, আমি এই সম্বন্ধে কিছু জানি না। আমি আর গোর্স্কি শুধুই বন্ধু, এছাড়া আমি আর কিছু জানি না। এটা তো ওয়াকি টকির স্পেয়ার ব্যাটারি মনে হচ্ছে। তার মানে ওয়াকিটা কাছাকাছি রয়েছে, ওই যে সিটের নিচে। এইটা কিসের আওয়াজ? এটার ফ্রিকোয়েন্সিটা কোনো মেন কন্ট্রোলের সঙ্গে ল্যাচ করা হয়েছে। এই আওয়াজটা শুনছো? কোনো ডাইনোসরের আওয়াজ। আমার সন্দেহ ঠিক বেরোলো, কেউ রয়েছে এই ষড়যন্ত্রে যে জেনে শুনে এই প্লেনটা ক্র্যাশ করিয়েছে। কেরি, আমার তো এই মেয়ে পায়েলের উপর ডাউট হচ্ছে। আমাদের মধ্যে কেউ কিচ্ছু করেনি। এই সব কিছু করেছে ডক্টর রেগো। ওই সিটি বাজিয়ে ওই ডাইনোসরকে এখানে পাঠিয়েছে, আর ওই এসব করিয়েছে। আমি ওই ডক্টর রেগোকে ছাড়বো না। রিল্যাক্স রিল্যাক্স, আগে নিজে প্রাণে বাঁচ, তারপর ওনার কথা ভাববো। চ্যানেলটা চেঞ্জ করে দেখি যদি কেউ থাকে ওখানে। মেডে কামিং সামবডি। মেডে মেডে, আমরা এখানে ফেসে গিয়েছি। কেউ আছেন ওখানে? Yeah, we can hear you. This is SS Marine. দেখুন, আমরা আন্দামানের উত্তরে রয়েছি। একটা জঙ্গলের মধ্যে 5 জন আমরা এখানে ফেসে গিয়েছি। দেখুন, আমাদের শিপ
ওখান থেকে অনেক দূরে, কিন্তু আমরা এরিয়াল হেল্প করতে পারি। আপনাদের কোঅর্ডিনেটস কি আছে? ওভার। কোঅর্ডিনেটস জিজ্ঞেস করছে। দেখুন, কোঅর্ডিনেটস তো আমরা এখন জানি না। এখানে এয়ারক্রাফটের কোনো মিটারও চলছে না, কিন্তু এই ট্রান্সমিটারটা অন রয়েছে। এটার ফ্রিকোয়েন্সিটাকে একটু ট্যাপ করে আপনি কি এই জায়গা পর্যন্ত আসতে পারবেন? হ্যাঁ, উই ক্যান ডু দ্যাট। আপনারা কোনো খোলা জায়গায় যান, উঁচুতে, যেখান থেকে আমরা আপনাকে দেখতে পারি। ওকে, এরকম এরকম জায়গায় পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? কম করে হলেও 4 ঘন্টা। ওভার। ওয়েট করতে হবে। 4 ঘন্টা থাকা মানে 4 বছরের মতো। ওই ডাইনোসরস তো যে কোনো মুহূর্তে আসতে পারে। ভয় পাবার কোনো কারণ নেই। কোনো সুরক্ষিত জায়গায় আমরা পৌঁছবো। খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাবে, রেস্কিউ ততক্ষণ চলে আসবে। কেডি, কেডি দাঁড়াও। কি হলো ভাই, জশ? আমি আর যেতে পারছি না, আমার শরীর খারাপ হয়ে যাবে। ব্যাস। কি মনে হচ্ছে তবে এই জায়গাটা সুরক্ষিত? হ্যাঁ কেডি, এই জায়গাটা ঠিক আছে। জশ সাহেবকে তো আর সমস্যা আমরা ফেলতে পারি না। আপনি 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 এখানে বসতে পারেন। হ্যাঁ। এখানে থেকে যাচ্ছি রাতটা। আপনারা প্লিজ সেটেল ডাউন করে যান। দাবে আর আমি পাহারা দিচ্ছি। কেডি, হ্যাঁ, ওই ধাঁধার উত্তরটা কি হবে? কোন দাদা? আরে ওটাই, এই যে এই জঙ্গলে হত্যাগুলো কে করছে? না না, ওই 6টা গ্লাস নিয়ে যেটা। এখানে 3টে গ্লাস রয়েছে, ভর্তি ভর্তি। যে কোনো একটা গ্লাসকে সরিয়ে একটা ভর্তি, একটা খালি, একটা ভর্তি, একটা খালি, একটা ভর্তি, একটা খালি। খুবই সিম্পল যাবে। দ্বিতীয় গ্লাসের জলটাকে তুলে নিয়ে 5 নম্বর গ্লাসে ঢেলে দাও। একটা ভর্তি, একটা খালি, একটা ভর্তি, একটা খালি, একটা ভর্তি, একটা খালি। আরে হ্যাঁ রে ভাই, ওই ধাঁধার উত্তর পেয়ে গেছি। তো এই ধাঁধার উত্তরটাও এবার পেয়ে যাব আমরা, যে কে রয়েছে এই ঘটনার পিছনে। কেডি, আমার মনে হচ্ছে ডক্টর রেগো। না, আমার মনে হয় না। কেন? তুমি সবসময় আমার কথার উল্টো মানে কেন বার করো বলো তো? একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। 1 ঘন্টা পর তোমায় ডেকে দেবো। ঠিক আছে। তবে সরি, চোখটা লেগে গেছিল। একটা আওয়াজ আসছে ওখান থেকে। পায়েল কোথায় চলে গেল? পায়েল কোথায়? পায়েল? আয় আয় এদিকে। কেডি, ঘষে নিয়ে যাওয়ার দাগ। মনে হয় পায়েলকে টেনে টেনে নিয়ে গেছে। সাবধানে কেডি। মিস্টার রেগো? হ্যাঁ, ওটা আমি দেখতে এসেছিলাম যে আপনারা
ঠিক আছেন তো? ও সব ঠিক আছে, কিন্তু পায়েল কোথায়? আপনি দেখেছেন পায়েলকে? পায়েল কে? ও ওই মেয়েটি? হ্যাঁ, রাও কি হলো? কি হয়েছে? পায়েলের আঙুল। এই কেউ ডাইনোসর মেরে ফেলেছে। ডাইনোসর নয়, এই মানুষটা। ও ডাইনোসরকে আমাদের পিছনে পাঠিয়ে ও পায়েলকে খুন করিয়েছে। কমন সুবর্ণা। তুমি অন্ধ হয়ে যেও না কেডি, ও এখানেই আছে। ওর কাছে দেখো, এই বাঁশিটাও আছে, যেটা দিয়ে ও ডাইনোসরদের কন্ট্রোল করে। আমি তো আপনাদেরকে বাঁচাতে এসেছিলাম এখানে। ব্যাস অনেক হয়ে গেছে। আর 3 ঘন্টা পর তুমিও আমাদের সঙ্গে যাবে, আমাদের কয়েদি হয়ে। 3 ঘন্টা পর? আমাদের একটা প্লেন নিতে আসছে। না, আপনারা কোথাও যেতে পারবেন না। আমার সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। এই রহস্যটা আজ নয়তো কাল প্রকাশ্যে চলেই আসবে। না না, এটা হতে পারে না। এটা এগুলো করবেন না প্লিজ। না, আপনারা কোথাও যাবেন না, কোথাও যাবেন না আপনারা। এখান থেকে কেউ ফিরে যাবেন না। চলো আমার সাথে, কাম অন। দেখুন ডক্টর এগো, বোকামি করবেন না, আমাদের বন্দুকটা দিয়ে দিন। না, আমি বলে দিয়েছি কেউ চলে যাবেন এখান থেকে। না আমি, না আপনারা। মুভ, কাম অন, মুভ। ডক্টর বাসুন, চলো চলুন। চলো চলো। যাচ্ছি তো, যাচ্ছি। চলো চলো তাড়াতাড়ি। পিছনে দেখবেন, আগে তাকাও। চলো। যাও ভেতরে, যাও। আমি এবার 3 ঘন্টা পর তোমাদের মুক্ত করব, যখন ওই প্লেনটি এখান থেকে ছেড়ে দেবে। এর আগে যদি তোমরা এখান থেকে বেরোবার চেষ্টা পর্যন্ত করো তো গুলিতে মারা যাবে। আর এর থেকে বেঁচে গেলে তোমাদেরকে টিরেক্সের সামনে ছেড়ে দেব। বুঝতে পেরেছো? ও গড, দেখেছো কোন পাগলকে বাঁচাচ্ছিলে তুমি? ওই লোকটা যে আমাদের উপর বন্দুক তাক করতে পারে, ও কি কাউকে খুন করতে পারে না? সুবর্ণা দেবী, আপনি প্রথম থেকে ডক্টর রেগোকে ঘৃণা করছেন, কোনো বিশেষ কারণ? কোনো বিশেষ কারণ নয়। আমরা 8 জন এখানে এসেছিলাম, পড়ে আছি 5 জন। প্রথমে পাইলট গোরস্কি, তারপর মিস্টার ওয়ালিয়া আর ওনার অ্যাসিস্ট্যান্ট পায়েল। এরপর জানি না পরের পালাটা কার। কারণ নয় জজ সাহেব, আমরা সবাই এখান থেকে বেঁচেই ফিরবো। কিভাবে কেডি, কিভাবে? ওই পাগল সায়েন্টিস্ট তো আমাদের মারার জন্য তৈরি হয়ে আছে। 3 ঘন্টার মধ্যে হেলিকপ্টার আসছে, আর ও এসে যদি দেখতে না পায় তাহলে আমাদের বাঁচার শেষ সুযোগটাও গেল। একদিকে টিরেক্স আর অন্যদিকে ওই হিংস্র আদিবাসী। আমরা মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছি না? আমার মনে হয় আমাদের ওই চপারটাকে একটু ডিলে করে দেওয়া উচিত। কি বলেন আপনি জজ সাহেব? দেবে? হ্যাঁ কেডি। এস এস মারিনা কামিন। কেডি, মনে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ থেকে বাইরে। এসো আমার বাচ্চারা, এসো। ভয় পেও না, আমি তোমাদের রহস্য সবার কাছে গোপনই রাখবো।
ঠিক যেভাবে তোমরা 1000 বছর ধরে এখানে আছো না, সেভাবেই থাকবে। হ্যাঁ। হ্যাঁ, টিরেক্স, মনে হচ্ছে ওই লোকগুলোকে খুঁজতে খুঁজতে এসেছে। দেখেছো, এটা যথেষ্ট না যে ও আমাদের এখানে বন্দি করে রেখেছে, এখন ওই ডাইনোসরগুলোকে ডেকে আমাদের মেরে ফেলতে চায়। আই হেট দ্যাট ম্যান। রিল্যাক্স, রিল্যাক্স সুপর্ণা। হতে পারে যে ডক্টর রেগো আমাদের মারতে চাইছেন না, আর এটা ওনারই ঘর। যতক্ষণ আমরা এই ঘরে আছি, টিরেক্স আমাদের উপর হামলা করবে না। তুই ওনাদেরকেই খুঁজছিস না? ওরা সব আমার বন্দী। তুই চাস কি আমি ওদেরকে তোর কাছে দিয়ে দিই? না, আমি এটা হতে দেব না। আমি তোমাদেরকে কারো প্রাণ নিতে দেব না। বুঝেছিস? বুঝেছিস তুই? বুঝতে পারিসনি? বুঝিয়ে দিচ্ছি তোর ভাষাতে। দাঁড়া, ওই আওয়াজ শুনিস না? শুনিস না? না টিরেক্স, না, না টিরেক্স, না টিরেক্স, টিরেক্স দাঁড়া, দাঁড়া। আমি তোদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছি। আমার কথা শোন, তুই অন্য কারো কথা শুনিস না। কিছু না এখানে। চলো, প্রথমে তুমি এসো। না কেডি, আমরা এখান থেকে যেতে পারবো না। ওই টিরেক্স বাইরে আছে, কাছে আসছে। ইটস নট সেফ আউটসাইড। শ্রবণা, কিছু তো একটা করতে হবে, তাই না? সারা জীবন ধরে এখানে তো আমরা থাকতে পারি না, তাই না? চলো তুমি। না, আমি যাব না। শ্রবণা, কাম অন। কেডি, যার এখানে থাকার থাকুক। আমি চলো। রাও, দাঁড়াও।
ডক্টর রেগোর বই চুরি করে আমি এটাকে ডলারে বিক্রি করব। পৃথিবীতে প্রথম মানুষ হব আমি যে ডাইনোসরের ভাষা মানুষকে বোঝাবে। নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ, রাও নোবেল প্রাইজ পাবে আর কোটি টাকা পাবে। লাইফ সেট, লাইফ সেট। থ্যাংক গড, থ্যাংক গড, থ্যাংক গড, থ্যাংক গড। ডক্টর রেগো, এ তো নিজের জালেই জড়িয়ে গেছে। নাও, ডক্টর রেগোর বিরুদ্ধে কেসটা এখানেই শেষ হচ্ছে। টিরেক্সকে দি। তবে চপার আসতে এখনো 8 ঘন্টা বাকি রয়েছে। চল। এক মিনিট, কেডি, ডক্টর রেগোর বাঁশিটা তো তোমার কাছে আছে না? তাহলে এটা কে? বাঁশিটা তো আমার কাছে। রক্ত, রাও, চলুন তাড়াতাড়ি চলুন, গন্তব্য এখান থেকে অনেকটা দূর নয়। ওই টিরেক্স রাওয়ের বডিটাকেও ছিন্ন ভিন্ন করছে। এসে গেছে, আর মাত্র 10 মিনিটের মধ্যে প্লেন আসবে। এক এক করে সবাই মারা গেছে, আমরাও বেঁচে ফিরতে পারবো না। এখানে কেউ আছে যে চায় যে আমরা সবাই মারা যাই? কিন্তু এরকম কে করতে পারে? আমরা 4 জন ছাড়া সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। দাদা, এটা সেই জায়গাটা যেখানে গতকাল রাতে আমরা বিশ্রাম নিয়েছিলাম। হ্যাঁ, এখানে পায়েলের আঙুলও পাওয়া গিয়েছিল। একটু খোঁজা যাক ওই আঙুলটাকে।
পেয়ে গেছি। এই নেল পলিশ? হ্যাঁ, এটা 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 পায়েলেরই। ওই এই কালারটা লাগিয়েছিল। হ্যাঁ, রংটা তো এটাই, কিন্তু আমি দেখেছিলাম পায়েলের আঙুলের নেল পলিশ একটু উঠে গিয়েছিল, যেটা তো একদম পরিষ্কার। এই আঙুলটা দেখে মনে হচ্ছে যে এখানে যার আঙুল সে আংটি পরেছিল। কেরে আঙুলে আংটি তো মিস্টার বালিয়া পরে, পরতেন। মানে এটা মিস্টার ওয়ালিয়ার আঙুল, আর কাটার পর এটার উপর নেল পলিশ লাগানো হয়েছে। কি মানে? এটার মানে হচ্ছে যে কেউ কারোর আঙুল কেটে নিয়ে তার উপর নেল পলিশ লাগিয়ে দিয়ে আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। কে? সে যার পারফিউমের গন্ধ আমি এখান থেকে পাচ্ছি, পায়েল। ওয়েল ডান মিস্টার পাঠক, মানছি আপনাকে। এমনিতে কেউ আপনাকে মহান বলে না। আপনি শেষ পর্যন্ত আমার খেলা ধরেই ফেললেন। আচ্ছা, তো তুমি রয়েছো এই সব কিছুর পেছনে, গডস্কির পার্টনার। হ্যাঁ হ্যাঁ, আমি এই পুরো নাটকটা করিয়েছি। আমি মিস্টার ওয়ালিয়াকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করার জন্য বলেছিলাম। আমি গোর্স্কিকে টাকা দিয়েছি আর আপনাদের সবাইকে এখানে ক্র্যাশ করিয়েছি। কিন্তু কেন? আমরা কি তোমার শত্রু? 2009 সালে 6 বছর আগে বিভোর মালিয়া মার্ডার কেস মনে আছে আপনাদের? আচ্ছা, ওই কেসটা যেখানে বিভোর মালিয়া নামে একজন বিল্ডারের হত্যার অভিযোগ তার পার্টনারের উপর এসেছিল। হ্যাঁ, ওই কেসটা তো জজ সাহেবই প্রসিড করছিলেন আর আমি প্রসিকিউটর ছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। কেডি আসল খুনিকে ধরেছিল, সমীর মালিক। হ্যাঁ, সমীর মালিক। আর আমি ওর বোন পায়েল মালিক। আমার ভাইকে আপনি জেলে পাঠিয়েছিলেন না মিস্টার পাঠক? আর ওই কেসের অ্যারেস্টিং অফিসার ইন্সপেক্টর দবে আপনি। যে কেসের দুর্বল প্রসিকিউটর আপনি ছিলেন, সুবর্ণা। আর ওই কেসের জজ জাস্টিস রানা। তো এই সবকিছু তুমি তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য করলে, কিন্তু তোমার ভাই তো দোষী ছিল। হ্যাঁ ছিল, হ্যাঁ, কিন্তু ওর থেকে বেশি ও আমার ভাই ছিল। আর তখনই আমি ঠিক করলাম যে লোকেরা আমার ভাইয়ের জীবন নষ্ট করেছে ওদের সবার জীবন আমি নষ্ট করব। কিন্তু তুমি এখানকার এই বিষয় সম্বন্ধে জানলে কি করে? ডক্টর রেগো, ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, যে এই আইল্যান্ড থেকে পালিয়ে গিয়েছিল, ও আর কেউ না, আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ওই আমাকে এই আইল্যান্ডের রহস্য বলেছে, আর ওই আমাকে এই বইয়ের কপি আর এই ডুপ্লিকেট সিডি আমাকে দেয়, যার দ্বারা আমি টি-রেক্সকে কন্ট্রোল করি। আর আমি সেই টি-রেক্সকে দিয়েই হত্যা করাই। কেননা যদি শহরে আপনাদের মতো মহান ব্যক্তিদের মেরে ফেলি তো আমার বাঁচা অসম্ভব হয়ে যেত। তো এই জন্য তুমি আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছো আর এক এক করে সবাইকে মেরে ফেললে। প্রথমে গডস্কি, আর তারপর
মিস্টার ওয়ালিয়া, যে আপনাদের সবাইকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু আমি এটা কোনো রকম ভাবেই হতে দিতাম না। যাতে সন্দেহটা তোমার উপর না আসে সে কারণে তুমি ডক্টর রেগোকে ফাঁসালে, আর পরপর ওকে ফাঁসাতেই থাকলে। কারেক্ট। আমি ওকে মেরে ফেলি, আর আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, আর আমি একা এই আইল্যান্ড ছেড়ে চলে যাব। এই বইয়ের অরিজিনাল কপি বেচে আমি কোটি কোটি টাকা কামাবো। বদলি কা পতলা আর ফায়দে কা ফায়দা। টাইমিং, হেলিকপ্টারও এসে গেছে। এখন শুধু খালি আপনাদের এখন মৃত্যুটাই বাকি আছে। ওই টিরেক্সকে বলেছি যে আপনাদের সবাইকে মেরে ফেলে। তুমি ভুলে গেছো পায়েল, যেরকম ভেসেল একটা নয়, দুটো রয়েছে। এটা কি করছো কেডি? তুমি তো এটা বাজাতে পারো না। হ্যাঁ, কিন্তু আমি ওই জন্তুটাকে কনফিউজ তো করতে পারি, তাই না? আমি তোমাদেরকে যেতে দেব না। মনে হচ্ছে তোমাদের সবার মৃত্যু ডাইনোসরের হাতে নয়, আমার হাতে লেখা আছে। কেডি, এটা কি করে হলো? কেডি, এই মানুষগুলো আমাদের কেন বাঁচালো? পরে বলছি আমি, আগে এর থেকে বাঁচো, পালাও। কেডি, এই বইটা নিয়ে তুমি কি করবে? এটাকে আমি এদের হেফাজতেই করে দিচ্ছি, দেবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.